নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে। আমি রাখছি, চোখ রাখছি মুহূর্তের খবরে। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। প্রথম দফায় মোট ৩৯ জন প্রার্থীর নাম ঘোষণা দেওয়া হয়। পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেসের টিকিটে লড়বেন আশিস কুমার সাহা। শুক্রবার ৩৯ জনের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। এই তালিকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম রাহুল গান্ধী। প্রাক্তন এই কংগ্রেস সভাপতি লড়বেন ওয়ানর থেকে। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল লড়বেন রাজনন্দগাঁও থেকে। তালিকায় মোট ২৪ জন তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং ওবিসি প্রার্থী রয়েছেন। ৩১% রয়েছেন ৫০ বছরের নিচে, আর ৫২% রয়েছে ৬০ বছরের নিচে। রাহুল গান্ধী এবং ভূপেশ বাঘেল ছাড়াও গুরুত্বপূর্ণ নাম শশী থারুর। তিনি লড়বেন তিরুবনন্তপুরম থেকে। আলাপুজ্জা থেকে লড়বেন কেসি বেণুগোপাল। পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেসের প্রার্থী হয়েছেন রাজ্য সভাপতি আশিস কুমার সাহা। ৮টি রাজ্য যথাক্রমে কেরল, তেলেঙ্গানা, ছত্তিশগড়, কর্ণাটক, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের প্রার্থীর নাম রয়েছে এদিনের তালিকায়। শান্তন টিভি। বিশ্ব নারী দিবসের দিনে নারী সম্মান নিয়ে টানা হ্যাচড়া করল এক মাতাল। ঘটনা বিলোনিয়া থানার অন্তর্গত ভারতচন্দ্রনগর ব্লকের উত্তর ভারতচন্দ্রনগরের টইছামা গ্রামে। শুক্রবার বেলা ১১টা নাগাদ রাজেন ত্রিপুরা নামে এক মদ্যপায়ী ব্যক্তি আচমকাই প্রবেশ করে এক গৃহবধূর ঘরে। গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। গৃহবধূর চিৎকার শুনে ছুটে আসে স্বামী। অভিযুক্ত ব্যক্তি রাজেন ত্রিপুরাকে আটকাতে গেলে রাজেন ত্রিপুরা সেই অসহায় গৃহবধূর স্বামীর মাথায় একটি ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রাজেন ত্রিপুরার বিরুদ্ধে বিলোনিয়া থানায় মামলা দায়ের করে এই গৃহবধূ এবং তার স্বামী। তোর এখন তোর বাড়ির বেড়া নাই সময় তোর বাপ আরাবলে জামাই আর বাপ তোর বাপ নাই সময় তোরা এখন এখানে যে কিছু করে না খারাপ বানাই লাই তোরে এখন তুই সুতি নারী তোরা এখন সুতি বানাই সুতি শেষ করে লাইব এরকম আয় কছি আর জামাই হলে আর বাপ আর কেন তুই আরে এরকম কত হলে কাটাকুটি হয়েছে সাত কাটাকুটি আর মামলা চাই কার বিরুদ্ধে? হ্যাঁ কার বিরুদ্ধে? রাজিন নাদি। কি চান এখন আপনারা? শুক্রবার খোয়াই মহকুমার সিঙ্গিছড়া শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে ৫ দিন ব্যাপী ৭৫তম শিব চতুর্দশী মেলা ও ব্লক ভিত্তিক প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস, খোয়াই ব্লক আধিকারিক অভিজিৎ দাস সহ আরো অনেকে। এই মেলাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থান থেকে দোকানিরা এখানে এসে পসরা সাজিয়ে বসে। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, মেলা মানেই হচ্ছে মানুষের মধ্যে একটা উৎসবের মেলবন্ধন। এই ব্লক ভিত্তিক মেলায় খোয়াই পৌর পরিষদ, কৃষি দপ্তর, মৎস্য দপ্তর, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর সহ একাধিক দপ্তর স্টল বসায়। ঠিক তেমনি একটা দেশ মহিলাকে বাদ দিয়ে উন্নত হতে পারে না। তাই এই দেশের উন্নতির জন্য মহিলাদের উন্নত হওয়া অত্যন্ত প্রয়োজন। এই লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের সরকারও কাজ করেছে। আজকের দিন যেমন আমাদের কাছে ধর্মীয় মতে অনেকটাই গুরুত্বপূর্ণ, শিব চতুর্দশী, আজকে যেমন সামাজিক মতে আজকে বিশ্ব নারী দিবস, ঠিক তেমনি আমাদের জন্য আজকের দিনটা অনেক বেশি ঐতিহাসিক এবং গর্বের। কারণ আজকের দিনেই 2023 সালের 8 মার্চ আমাদের দ্বিতীয় সরকারের আমরা শপথ গ্রহণ করেছিলাম এবং আমি ত্রিপুরা রাজ্যের মন্ত্রী হিসাবে 8 মার্চ 2023 আমি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করি, শপথ গ্রহণ করি আস্তাবল ময়দানে। আমার জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল। কুমারঘাট মহকুমায় শুরু হলো 5 দিন ব্যাপী শিব চতুর্দশী পুজো মেলা। প্রতি বছর কুমারঘাটের ভবতারিণী মন্দিরে এই পুজোর আয়োজন করা হয়ে থাকে, আর এই পুজোকে কেন্দ্র করে বসে মেলা। শুক্রবার সন্ধ্যায় এই মেলার আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। এই মেলায় বিভিন্ন প্রান্ত থেকে পসরা সাজিয়ে বসার জন্য আসে দোকানিরা। তপস্যা ত্যাগে আজকে এই ভবতারিণী মন্দির অনেক সুনাম অর্জন করেছে। অনেক দর্শনার্থীরা এখানে ভিড় জমাচ্ছেন, আশীর্বাদ হচ্ছেন।
স্বর্গীয় ভাস্কর চরণে আমি শ্রদ্ধা জানাচ্ছি। মনকে শ্রদ্ধা জানাচ্ছি। আজকে পুণ্যতিথির এই শুভ লগ্নে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। সাথে রামনগর মণ্ডলের উদ্যোগে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা সহ বিভিন্ন কর্পোরেটর উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচনের লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি দলীয় কার্যকর্তাদের পাশাপাশি উপস্থিত সকলের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যসভার সাংসদ, আমাদের সকলের প্রিয় নেতা বিপ্লব কুমার দেবজিকে আমাদের জেপি নাড্ডাজি এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত করেছেন। আজকে তারই অঙ্গ হিসাবে আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভায় যতগুলি মণ্ডল আছে সেই মণ্ডলগুলির মধ্যে আমাদের প্রার্থী বিপ্লবদার সবগুলি মণ্ডলে সাংগঠনিক মিটিং করবে। শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগরতলাস্থিত আপনা ঘর বৃদ্ধাশ্রমে যান বিধায়ক তথা ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস। তিনি দীর্ঘ সময় কাটান এখানে, কথা বলেন মায়েদের সঙ্গে, তাদের শারীরিক বিষয়ে খোঁজ খবর নেন তিনি। এই বৃদ্ধাশ্রমের মায়েদের ভরণ পোষণ কিভাবে চলে তারও বিস্তারিত খোঁজ নেন তিনি। ত্রিপুরা সরকার রাজ্যের সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য 5% মহার্ঘ ভাতা ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 4% মহার্ঘ ভাতা ঘোষণা করেছে। এর ফলে কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতার পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 50%, আর রাজ্য সরকারের মহার্ঘ ভাতার পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 25%। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় রাজ্যের সরকারি কর্মচারীরা 25% মহার্ঘ ভাতা কম পাচ্ছেন। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ আনে ত্রিপুরা সরকারি এমপ্লয়িজ ফেডারেশনের প্রতিনিধিরা এও দাবি করেছেন এই মহার্ঘ ভাতা সরকারের দান নয়, এটা কর্মচারীদের অধিকার। তারা দাবি জানিয়েছে খুব শীঘ্রই এই 25% মহার্ঘ ভাতা রাজ্য সরকারের ঘোষণা দিতে হবে। এই 25% মহার্ঘ ভাতা কম হওয়ার ফলে রাজ্যের সরকারি কর্মচারীরা ন্যূনতম কম পাচ্ছে 4,000 টাকা এবং সর্বোচ্চ কম পাচ্ছেন 53,725 টাকা। যে রাজ্য সরকার রাজ্যের কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য 5% মহার্ঘ ভাতা ঘোষণা করেছে, যা গত জানুয়ারি মাসের 1 তারিখ থেকে এটা কার্যকর হবে। পাশাপাশি গতকাল কেন্দ্রীয় সরকারও তার কেন্দ্রীয় সরকারের যে কর্মচারীরা রয়েছে তাদের জন্য 4% মহার্ঘ ভাতা ঘোষণা করেছে। কিন্তু মোটামুটিভাবে দেখা গেছে কেন্দ্রীয় ভাবে কর্মচারীরা যে মহার্ঘ ভাতা পেয়ে থাকে, কেন্দ্রীয় কর্মচারীদের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ফারাকটা সাংঘাতিক রকমের বেশি হয় না। কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা একেবারে ইনিশিয়াল স্টেজে দেখা যাচ্ছে 2016 সালে কর্মচারীদের বেতন ভাতার পরিবর্তন হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, এবং রাজ্যের কর্মচারীদের পরিবর্তন হয়েছে প্রথম পরিবর্তন হয়েছে বাম আমলেই 1/4/2017 থেকে। পরবর্তী পর্যায়ে এক্সপার্ট কমিটি আবার সেটিকে পুনর্বিন্যাস করেছে এবং তার দেওয়া হয়েছে 1/10/2018 থেকে। এই পুনর্বিন্যস্ত যে বেতন তার উপরে আমরা যে মহার্ঘ ভাতা পাচ্ছি সেই মহার্ঘ ভাতার বর্তমান পরিমাণ হচ্ছে 25%। আমরা যেহেতু বলছি এই মহার্ঘ ভাতা যেহেতু কর্মচারীদের কাছে দান নয়, দয়ার দান নয়, এটা সরকারের দয়ার দানও নয়, সরকারের ভিক্ষাও নয়, এটা কর্মচারীদের অর্জিত অধিকার। সুতরাং সেক্ষেত্রে আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে যে বকেয়া যে 25% মহার্ঘ ভাতা রয়েছে সেই 25% মহার্ঘ ভাতা। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার বিকেলে আগরতলায় একটি পথসভার আয়োজন করে এইমস এর ত্রিপুরা শাখা। মহিলাদের সমকাজে সমমজুরি প্রদান করা, নারী ও শিশু পাচার বন্ধ করা, গার্হস্থ্য হিংসা ও নাবালিকা বিবাহ বন্ধ করা, নারী ও শিশুর উপর যৌন অপরাধ বন্ধ করা, এই সমস্ত প্লে কার্ড হাতে নিয়ে এই পথসভায় উপস্থিত হন মহিলারা। আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই ঐতিহাসিক
আন্তর্জাতিক নারী দিবস সারা বিশ্বের প্রত্যেকটি দেশেই শ্রমজীবী রমণীরা বিশেষ তাৎপর্যের সাথে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করছে। আজ AIMSS সারা ভারতবর্ষব্যাপী প্রত্যেকটি রাজ্যে আমাদের শক্তি অনুযায়ী বিভিন্ন কর্মসূচি। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার আগরতলার ওরিয়েন্ট চৌমুহনীতে একটি পথসভার আয়োজন করে গার্লস প্রায়োরিটিস্ট সংস্থা। নারীরা যাতে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও আধ্যাত্মিক সর্বত্র দিক থেকে সমৃদ্ধ হতে পারে এবং নারীদের মাধ্যমে আগামী দিনে যাতে সুস্থ এবং পূর্ণাঙ্গ সমাজ গঠন করা যায়, এরই লক্ষ্যে এদিনকার এই পথসভার আয়োজন তাদের। মহিলাদের উপর যে অন্যায়, অত্যাচার, অবিচার হয়ে চলেছে, সেটা আমরা সেই প্রতিবাদের জন্য আমরা এসেছি। কিন্তু শুধু আমরা প্রতিবাদ করছি না, আমরা এই মহিলা সমাজকে কিভাবে সমাজে আমরা সমহিমায় প্রতিষ্ঠিত করব তারও কিন্তু আমরা ব্যবস্থা দিয়েছেন। আপনারা দেখছেন গার্লস পার্টি, যিনি গার্লস পার্টিসের প্রবক্তা, ওনার নাম হচ্ছে শ্রী প্রভাত রঞ্জন সরকার। তিনি একজন ধর্মগুরু, তিনি একজন সঙ্গীত গুরু, তিনি একজন দার্শনিক, তিনি একজন কৃষি বিজ্ঞানী। তিনি এই পুরো একটা পূর্ণাঙ্গ সমাজ গঠন করতে গেলে কি কি লাগবে তা তিনি কিন্তু সব দিয়েছেন। তাই তিনি এই মহিলাদেরকে সমহিমায় প্রতিষ্ঠিত করার জন্য 1978 সালে তিনি এই গার্লস পার্টি যে একটা সংস্থা রয়েছে। শুক্রবার ভারতীয় মজদুর সংঘ খোয়াই জেলা কমিটির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়। এরই অঙ্গ হিসেবে খোয়াই জিপ স্ট্যান্ডের হল ঘরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিজেপির খোয়াই মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার, রাষ্ট্রীয় ও রাজ্য কর্মচারী মহাসংঘ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদিকা সুতপা কর, ভারতীয় মজদুর সংঘর খোয়াই জেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ মোদক, খোয়াই বিভাগীয় কমিটির সম্পাদক রাজীব মজুমদার প্রমুখ। এদিন একটি মিছিল বের করা হয়। মিছিলটি পরিক্রমা করে বিভিন্ন পথ। মহিলাদের, মায়েদের নিজেদের প্রতি এই ক্ষুদ্র সময়ের জন্য হলো নিজেদের প্রতি এই আদর, স্নেহ, মায়া, মমতা দেখে আমি খুবই আপ্লুত এবং আমি একই সাথে সমাজের সর্বস্তরের মহিলাদের এবং মায়েদের, বোনেদের কাছে আজকের এই মহিলা দিবসকে একান্তভাবে পালন করার জন্য এবং নিজেদের মধ্যে নিজেদেরকে স্পেশাল ভাবার জন্য আমি সবার কাছে আহ্বান করছি। ঠিক একইভাবে সমাজের ক্ষেত্রে আমাদের ভাইদের কাছেও আবেদন রাখছি যেন আজকের একদিনের নারী দিবস না করে 365 দিনের জন্য যেন মাতৃশক্তি। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল কেন্দ্রীয় বাহিনীর রোড মার্চ। শুক্রবার সন্ধ্যায় ধর্মনগরের সিআরপিএফ জওয়ানরা এই রোড মার্চে সামিল হয়। উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, কাঞ্চনপুর ও দামছড়াতে ইতিমধ্যেই রোড মার্চ শেষ হয়ে গেছে। উত্তর জেলাতে ইতিমধ্যেই এসে পৌঁছে গেছে 7 কোম্পানি সিআরপিএফ এর জওয়ান। সিআরপিএফ এর জওয়ানরা বিভিন্ন জায়গায় যানবাহনে তল্লাশি চালাচ্ছে। তল্লাশি অভিযান জারি রেখেছে নাকা পয়েন্টগুলোতে। আসন্ন লোকসভা নির্বাচনকে শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে ভোট দান সম্পন্ন করায় ভারতীয় নির্বাচন কমিশনের মূল লক্ষ্য। হঠাৎ করে না, আসলে আমাদের যে দেশের মাননীয় নির্বাচন কমিশন ত্রিপুরার যে ইলেকশন, সামনের যে পার্লামেন্টের ইলেকশন, যদিও এখন পর্যন্ত ডেট ঘোষণা করা হয়নি, কিন্তু ইলেকশনে তো তৈরি শুরু হয়ে গেছে। ইলেকশনকে ফ্রি, ফেয়ার এবং পিসফুল রাখার জন্য অলরেডি আমরা এই ডিস্ট্রিক্টে 7 কোম্পানি সিএপিএফ পেয়েছি এবং ওনাদেরকে ইউটিলাইজেশন করা হচ্ছে, বিভিন্নভাবে ইউটিলাইজেশন করা হচ্ছে। গাড়ি চেকিং হচ্ছে, নাকা চেকিং হচ্ছে, ইন্টারস্টেট বর্ডার যেখানে আছে সেখানে ওনারা পেট্রোলিং করছেন, এরিয়া ডোমিনেশন করছেন, বান্দারবল এরিয়াতে ওনারা যাচ্ছেন। তো এটার মধ্যে একটা অঙ্গ হলো রোড মার্চ। এই রোড মার্চ হচ্ছে ওনারা তিনি করেছি, গতদিন কাঞ্চনপুরে হয়েছিল, ধামছড়াতে হয়েছে, আজকে ধর্মনগরে হয়েছে, বিভিন্ন জায়গাতে হচ্ছে। তো সবটার উদ্দেশ্য হলো একটা পাবলিকের মনে। সোনামুড়া মহকুমার অন্তর্গত বিভিন্ন থানা এলাকায় রোড মার্চ শুরু হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের পাশাপাশি বাইপাস সড়কে টহলদারিতে সামিল হয় টিএসএল জওয়ানরা। আসন্ন লোকসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং ভোটদান প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করার জন্যই এই টহলদারির আয়োজন। দেশের মধ্যে এখন যাত্রাপুর থানাতে এক কোম্পানি সিএপিএফ তথা বিএসএফ এসেছে প্রাক নির্বাচনী ডিউটি করার জন্য, এবং আজকে এই মুহূর্তে আমরা একটা ফ্ল্যাগ মার্চ করতে যাচ্ছি।
এদিকে আমাদের যে এরিয়াগুলো আছে, যেমন এখানে আমরা সেন্সিটিভ এরিয়াগুলোর মধ্যে যাব, বাজার এরিয়া যেখানে জনবহুল এরিয়া। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর এলাকা থেকে ড্রাম ভর্তি 254 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে সোনামুড়া থানার পুলিশ। মতিনগর এলাকার বাসিন্দা জয়ন্ত নাহার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ এবং টিএসআর বাহিনী এই সাফল্য অর্জন করে। আটক করা হয় জয়ন্ত নাহাকেও। আজকে একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা রেড করেছিলাম একটা বাড়িতে মতিনগরে। গৃহ স্বামীর নাম হচ্ছে জয়ন্ত নাহা, বাবার নাম শঙ্কর নাহা, মতিনগর পিএস সোনামুড়া। তো আমরা যখন বাড়িটা ঘেরাও করি, তারপরে তল্লাশি চালাই, তো ঘরের ভিতরে তাদের বেডরুমের ভিতরে এই ড্রাম পাইছি, 5টা ড্রাম গাঁজা ভর্তি, তারপরে 8টা লুজ বস্তাও আসলো, টোটাল 6টা। তো টোটাল ওজন হচ্ছে 254 কেজি গাঁজা পাইছি। তো গৃহ স্বামীকেও আমরা আটক করছি, তারপর আমরা থানাতে নিয়েছি। এখন অলরেডি আমরা কেস রেজিস্টার করছি এনডিপিএস। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপির প্রচার অভিযান চলছে ঝড়ো গতিতে। ভারতীয় জনতা পার্টির ঋষ্যমুখ মণ্ডল এর উদ্যোগে শুক্রবার জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মধ্য দিয়ে প্রাক্তন মণ্ডল সভাপতি তথা জেলা সদস্য আশিস বৈদ্য দলীয় কার্যকর্তাদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের বাড়িতে যান। সাধারণ মানুষ কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলোর সুবিধা সরাসরি গ্রহণ করতে পারছেন কিনা সেই বিষয়ে খোঁজ খবর নেন। আজকে আমরা ভারতীয় জনতা পার্টির ঋষ্যমুখ মণ্ডলের 21 নং বুথে আমাদের যে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক যেসব পরিকল্পনা এবং প্রকল্পগুলি বাস্তবায়িত হয়েছে, সেগুলি নিয়ে আমরা 21 নং বুথে আমাদের জনসম্পর্কের মধ্যে দিয়ে লাভার্থীদের সাথে সম্পর্ক স্থাপন করেছি এবং তাদের সাথে মত বিনিময় করেছি। মত বিনিময়ের মধ্যে দিয়ে আমরা অনুভব করতে পেরেছি যে 2024 লোকসভা নির্বাচন, সেই 2024 লোকসভা নির্বাচনে সকলে প্রস্তুত হয়ে আছে আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।